الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا حبيب الله اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله مولانا حبيب الله জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল আল্লাহ পাকের জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল আল্লাহ পাকের আল্লাহ পাক আশিক নবীজির জন্য নবীজি আশিক উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা مولانا رسول الله وعلى آله مولانا حبيب الله আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি
রোজ হাসরে দিবেন মোদের দেখা, থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, কাঁদব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুদের বাড়ির সবে থাকিবে, যেদিন আমরা থাকিব না। মুদের বাড়ির সবে থাকিবে, যেদিন আমরা থাকিব না। এ জগতের সবাই ভুলবে, নবীজি সেদিন ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা হাবিবিল্লাহ। আই নবীজি স্বপ্নের মাঝে দেবেন বারবার দেখা, আই হাবিবি রোজ হাসরে দেবেন মোদের দেখা, থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, কাঁদব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার প্রিয় মুসলমান মুমিন মুত্তাকি ভাই সব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, সেই মালিক খলিক রব আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। দোয়া করছি আমি গুনাহগার খাকসান নালায়েক, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাক তাঁর সন্তুষ্টির উপরে আমাদেরকে ভালো রাখেন, আমিন। আমাদের জীবন চলার পথ আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না ব্যাঠি? তো আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো থাকাটাই হলো সবচেয়ে বড় ভালো থাকা। আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে সারা দুনিয়ার সব সম্পদ পেয়েও সে ভালো থাকতে পারবে না, সম্ভব নয়। কারণ আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি শরীফ, সহিহ হাদিস, আল্লাহ পাক বলেন সমস্ত দুনিয়ার যে কেউই শান্তি পেতে চায়, সে শান্তি রেখেছি আমি আমার আনুগত্য এবং আমার হাবিবের আনুগত্যের ভিতরে। যে কেউ শান্তি পেতে চাইবে তার শান্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টির উপরেই শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলছেন সারা দুনিয়ার সব জায়গায় মানুষ খুঁজলেও শান্তি পাওয়া কখনোই সম্ভব নয়, কারণ আমি শান্তি রেখে দিয়েছি আমার আনুগত্যের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আনুগত্য, এবং ওনার আনুগত্য করতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আনুগত্য,
এই আনুগত্যের ভিতরে আমাদের শান্তি নিহিত। শান্তি যদি পেতে চাই, মুক্তি যদি পেতে চাই, অশান্তির জীবন থেকে যদি মুক্তি পেতে চাই, সমস্ত জালেমের জুলুম থেকে যদি মুক্তি পেতে চাই, দুনিয়ার সমস্ত যাবতীয় যত রকমের মানুষ শয়তান, জিন শয়তান, সমস্ত শয়তান সমৃদ্ধ যত রকমের অনিষ্টতা আছে, সমস্ত অনিষ্টতা থেকে মুক্তি পেতে চাই, তাহলে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক এবং তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টির মধ্যেই থাকতে হবে। তাহলেই আমরা শান্তি পাব। সারা দুনিয়ার কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো আসুন, মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা তাঁর দরবারে কারিমতো শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখিরি রসুল, যার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী রসুল আসবেন না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, যারা আমার উপরে একবার দুরূদ শরীফ পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হন, তার উপরে ৭০ বার রহমত নাজিল করেন। শুধু আল্লাহ পাক রহমত নাজিল করেই ক্ষান্ত হন না, সঙ্গে সঙ্গে প্রতিবার দুরূদ সালামের বিনিময়ে আল্লাহ পাক তাঁর জিন্দেগি থেকে, আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ পাক কেটে দেন। শুধু 10টি গুনাহ কেটে দেওয়া হয় না, 10টি গুনাহ কেটে দেওয়ার সাথে সাথে তার জীবন চলার পথে এবং জান্নাতের ভিতরে তার 10টি করে মর্যাদার স্তর উন্নীত করা হয়। এখন মর্যাদার স্তর উন্নীত যদি করা হয়, সে শান্তি পায় না অশান্তি পায়? আপনি একটা চাকরি করেন, চাকরি করতে গিয়ে 3য় শ্রেণীর পোস্টে আছেন, 2nd ক্লাস পোস্টে চলে গেলেন, শান্তি লাগবে না অশান্তি লাগবে? শান্তি লাগবে। তাহলে এটা যদি দুনিয়াবি ক্ষণস্থায়ী জগতের এই একটা স্বাভাবিক প্রসপারিটি, যেটাকে অগ্রগতি বলা হয়, উন্নতি বলা হয়, এই যে একটু উন্নতি হলো, এর জন্য মানুষ শান্তি পায়, তাহলে আল্লাহ পাক যে বলছেন আমার আনুগত্যের মধ্যে শান্তি আছে, তাহলে এখানে প্রমাণিত হলো যে আমরা প্রতিটা মুহূর্তেই শান্তি পাবো, যেহেতু আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের মর্যাদার স্তর আল্লাহ পাক উন্নীত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলোচনা চলছিল, সময় নষ্ট করে লাভ নেই, সময় অনেক দরকার আমাদের। আমি আগে বলেছি ভাইজান, মোবাইল বন্ধ করে মসজিদে ঢুকবেন। তো এখন একটা জিনিস মনে রাখুন, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেটা হলো যে আল্লাহর সন্তুষ্টি আমাদের ভিতরে যদি থাকে, তাহলে আল্লাহ পাক যে সমস্ত জায়গাতে নাখুশি, অসন্তুষ্ট, সেগুলি ব্যাপারে আমাদের সবচাইতে বেশি চিন্তা ফিকির থাকতে হবে। চিন্তা ফিকির থাকলে আমরা ওই আল্লাহর অসন্তুষ্টির কাছ থেকে বাঁচতে পারবো। চিন্তা ফিকির যদি না থাকে তাহলে বাঁচতে পারবো না। আমি একটা গুনাহ থেকে নিজেকে বাঁচাবো, চিন্তা থাকতে হবে কিনা, যে আমি করব কেন, আমার আল্লাহ তো নারাজ হয়ে যাবে, এরকম একটা চিন্তা যখন থাকবে, তখনই আপনি গুনাহ থেকে বাঁচার একটা মানসিকতা আসবে। আর এই চিন্তা করে যখন সে আগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনার পথটা ছেড়ে দেওয়া সহজ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু চিন্তা ফিকির থাকতে হবে। তো বাদ্যযন্ত্র হারাম, এটা আমরা আগেই বলেছি, বারবার বলছি। বুখারী শরীফের 2য় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফের 1ম খণ্ড 820 পৃষ্ঠা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তুলি কাসরিল মাজামির ওয়াল আসনাম। কাসরান শব্দের অর্থ হলো ভেঙে ফেলা, চুরমার করা, ধ্বংস করা। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়াতে আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি সমস্ত ছবি, মূর্তি এবং বাদ্যগুলিকে ধ্বংস করার জন্য। এখন মোবাইল আছে আমাদের, বাঁচবে। মোবাইল থাকলে মোবাইলের টোন যদি আমরা চিন্তা করি যে আল্লাহর সন্তুষ্টির উপর আমি আসি, আমি আল্লাহর সন্তুষ্টির উপর থাকতে চাই, তাহলে তার মোবাইলের টোনটা থাকবে গানের স্বর নয়, বাদ্যের স্বর নয়। গান বাদ্য বাদ দিয়ে যে কোনো টোন। কথা বুঝতেছেন আমার? বিশেষ করে মসজিদে কোবা ভিত্তিক যারা আপনারা আসা যাওয়া করেন, এ কথাটা আমরা বারবার বলেছি যে গান বাদ্য এই দুটি বাদ দিয়ে যে কোনো টোন মোবাইলে রাখবেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চান। কারণ বাদ্য কিন্তু ইসলামী শরীয়তে হারাম। বাদ্য কি ইসলামী শরীয়তে হারাম। হারাম কাজে আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট?
আল্লাহ পাক অসন্তুষ্ট। এখন আল্লাহ যেটাতে অসন্তুষ্ট সেটা আল্লাহর ঘরের মধ্যে বসে করবেন? এই জন্য বলি যে নিজের বিবেককে জিজ্ঞাসা করলে, সেই চিন্তা ফিকির করলে এগুলি পাওয়া যাবে। তো আমরা আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকবো, তা আল্লাহর ঘরে এসে যদি বাদ্য বাজায় তাহলে হবে না। তা আসুন আমরা বোঝার চেষ্টা করি। বোঝার অনেক আছে, আসলে সাধারণ মানুষ আজও বুঝতে চায়, কিন্তু অনেক মৌলবীর মোবাইলেই তো গানের টোন, ঠিক না? মৌলবীর মোবাইলে গানের টোন বাজতেছে, কি কল্পনাতীত, কল্পনাই করা যায় না। যেটা বোখারির হাদিসের কথা কয়ে মাল কামাই করে, অথচ বোখারি হাদিস মানে না। কোরআন শরীফের আয়াত বলে মাল কামাই করে, অথচ কোরআন শরীফের আয়াত মানে না। এই জন্য সাধারণ মানুষ বুঝে ফেলে যে হুজুরের মোবাইলে চলতেছে আর আমার মোবাইলে চলবে না কেন? হুজুরের মোবাইলে মেলা ছবি, আমার মোবাইলে আবার ছবি থাকবে না কেন? হুজুরের মোবাইলে ছবি যদি থাকে, হুজুরের মোবাইলে থাকলে ছবি, হুজুরের ছবি আছে, আমার মোবাইলে নায়ক নায়িকার ছবি থাকবে। নাউজুবিল্লাহ জোরা কান। ছবি হুজুরের ছবিও হারাম, নায়ক নায়িকার ছবিও হারাম। যেটা ছবি সেটা কি নিষিদ্ধ, এটা কখনো সিদ্ধ হবে না। জুলুম করে কেউ চাপায় দিছে, আইনের মাধ্যমে চাপায় দিছে, আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন, মুখ দিয়ে পারলে কথা বলুন, অন্তর দিয়ে ঘৃণা করুন, আল্লাহ পাক আপনাকে মাজলুম হিসেবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু ইচ্ছা করে ছবির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। তাই আসলে আমাদের আলোচনা চলছিল আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়া ফরজ, এটা আলোচনা চলছিল। তো গত জুমাতে অনেক আলোচনা করা হয়েছে, সে কথা বলতে গিয়ে শেষ করতে গিয়ে প্রায় 2:30টা বেজে গেছে নামাজ পড়াতে। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়া যে ফরজ, এটা কি আপনারা গত জুমাতে কিছু পাইছেন? তো কিছু দলিল পাইছেন? তো কেন ফরজ? বান্দা অযথাই কিছু ফরজ করতে পারবে না। আল্লাহ পাকের কোরআন শরীফে যদি আদেশ থাকে তাহলে সেটা ফরজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ করেন তাহলে কোরআন শরীফের ভাষায় সেটা ফরজ ওয়াজিব হয়ে যায়। কি কথা ঠিক আছে? তো আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মুমিন, ডাকলেন কাদেরকে? ভালো করে শুনুন, কাদের ডাকলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও believers of this world, who stay in this world, if a male or female, পুরুষ হও মহিলা হও, যারা দুনিয়াতে মুমিন নামে চলো, জিন ইনসান, তোমাদের প্রতি নুরিশ করা হচ্ছে আতিউল্লাহ, আল্লাহর গোলাম হয়ে যাও। কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে ক্ষান্ত হলে চলবে না। আল্লাহ এবার বলছেন, আয়াত শরীফ বলছি, আমার গোলামি করতে চাইলে কিভাবে গোলামি করবে সেটা আমি বাতলে দিচ্ছি। আমার গোলামি যদি কেউ করার ইচ্ছা করো, আল্লাহর গোলামি করা কি? আতিউল্লাহ, আল্লাহর গোলামি করো। আতিউল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর আনুগত্য স্বীকার করো। আনুগত্য বোঝেন তো? উনি যা করতে বলেছেন তাই করব, উনি যা করতে নিষেধ করেছেন তা ছেড়ে দেব, গোলামি, এক কথায় গোলাম। তা আমার আল্লাহ বলেন আমার আনুগত্য স্বীকার করো, আতিউল্লাহ। কিন্তু আমার আনুগত্য কেমনে স্বীকার করবা সে পথটা তো আমি বাতলে দেব। নামাজ তো পড়তে বলেছি, আকিমুস সালাত, নামাজ আদায় করো, নামাজ কেমনে পড়বা সেটা তো আমি শিখিয়ে দিয়েছি। কিভাবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েন সেভাবে নামাজ পড়ো। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েন সেভাবে নামাজ পড়া, এটা আল্লাহর হুকুম। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমেই নামাজ পড়া ফরজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে সেজদা দিয়েছেন। মাটি আল্লাহ না আল্লাহর সৃষ্টি? খুব বোঝার চেষ্টা করবেন, মাটি আল্লাহ না আল্লাহর সৃষ্টি? তা আল্লাহর সৃষ্টিকে সেজদা দিলে সেরেক হবে না? আল্লাহর সৃষ্টিকে সেজদা দিলে সেরেক হবে না? আল্লাহর সৃষ্টিকে সেজদা দিলে তো সেরেক হবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিলে কি হবে? শিরক হবে। কিন্তু এখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাটিতে সেজদা দিয়েছেন, এখানে মাটিতে সেজদা দেওয়াই আল্লাহর হুকুম। এই জন্য মাটিতে সেজদা দেওয়ার পরেও শিরক হচ্ছে না, আমার আল্লাহর হুকুম ফরজ ইবাদত আদায় হয়ে যাচ্ছে। কারণ আপনার নিয়তের উপর আছে আমি আমার আল্লাহর কুদরতকে সেজদা দিচ্ছি।
দিচ্ছেন মাটিতে সেজদা, আর নিয়ত করেছেন আল্লাহর কুদরতকে সেজদা দিলাম। তাহলে নিয়তের উপর কিন্তু সব নির্ভরশীল, ঠিক না? বা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জমিনের মুমিন মুত্তাকিরা, আমি যে বললাম আতিউল্লাহ, আমার এতাত করো, আমার আনুগত্য স্বীকার করো। কেমনে আমার আনুগত্য তোমরা স্বীকার করবে? কেমন করে আমাকে তোমরা মেনে নেবে? কেমন করে তোমরা আমার গোলামি করবে? আমার গোলামি যদি করতে চাও, ওয়া আতিউর রাসূল, যদি তোমরা আমার গোলামি করতে চাও, আমাকে ডাইরেক্টলি তোমরা পাবে না। আমাকে পাওয়ার জন্য যে কোরআন শরীফ আমি নাজিল করেছি, ওই কোরআন শরীফের মিডিয়া, ওই কোরআন শরীফ নাজিল হওয়ার মাধ্যম তিনি হলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোলামি করো, তাহলে আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। শিখাচ্ছেন কে? আল্লাহ যেটা বলেন সেটা বান্দার জন্য কি? তাহলে বান্দার জন্য ফরজ। আল্লাহ যেটা আদেশ করেন সেটা বান্দার জন্য ফরজ। মাশাআল্লাহ। এবার আমার আল্লাহ বুঝায় দিলেন, আমার রাসূলের আনুগত্য স্বীকার করতে পারলে, যদি তোমরা স্বীকার করতে পারো আমার নবীজির আনুগত্য, আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহর আনুগত্য স্বীকার করেছো, আমার গোলামি করেছো, এই মর্যাদা আমি আল্লাহ দান করব। কোরআন শরীফের 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, সূরাতুন নিসা, আয়াত শরীফ নম্বর 59। আল্লাহ পাক বলতেছেন, আমার আনুগত্য স্বীকার করতে হলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করতে হবে। কিন্তু মুশকিল খবর, আজকের মৌলবীরা ওয়াজ করতে গেলে কয় আল্লাহর গোলামি করতে হবে। কারো গোলামি করলে শিরক হয়ে যাবে। আল্লাহ পাক গোলামি শিখাচ্ছেন। আমি আবারও বলছি, আল্লাহ পাক কি শিখাচ্ছেন? গোলামি শিখাচ্ছেন। এখন এই গোলামি শিখাতে গিয়ে আল্লাহ পাক কিন্তু আয়াত শেষ করলেন না, আতিউর রাসূল বলেই কিন্তু শেষ করেন নাই। এবার আমার আল্লাহ পাক বলতেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, কোরআন শরীফের আয়াত। আমার আল্লাহ বলেন এখানে এই আয়াতের সাথেই আমার আনুগত্য স্বীকার করতে হলে আমার নবীজির আনুগত্য স্বীকার করতে হবে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আনুগত্য যদি স্বীকার করতে চাও, উনি তো কিয়ামত পর্যন্ত তোমাদের পাশে স্বাভাবিকতার দাবিতে থাকবেন না। তিনি হায়াতুন নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ডাকে সাড়া দিয়ে তিনি পবিত্র রওজা পাকে দিদারে মশগুল থাকবেন। তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত করবেন। এখানে মাগফিরাত চাইবেন কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক তাকে সেটিং করবেন, হে আমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে ভালোবাসেন, আপনাকে আমি আমার কুদরতি জান্নাতের টুকরা এই রওজা পাকের মধ্যে রেখে দিলাম। এখানে বসে আপনার গুনাহগার উম্মতদের জন্য আপনি আমার কাছে তওবা করুন। আপনার উম্মতের পক্ষ থেকে গুনাহগুলি আপনার তওবা কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক তাদের সকলের গুনাহগুলি মাফ করে দিব। এই যে গুনাহ মাফের চাহিদাকে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে তিনি সমাধিস্থ, যখন তিনি এই কাজে ব্যস্ত থাকবেন, তখন তোমরা কার আনুগত্য স্বীকার করবে? আনুগত্য তো এতক্ষণ করলে আল্লাহর, এরপর আনুগত্য স্বীকার করলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার, এরপরে তোমরা কার আনুগত্য স্বীকার করবে? আমরা উত্তরটা কারো কাছে নিতে যাব না, কোনো পীর সাহেবের কাছে নয়, কোনো ওলি আউলিয়ার কাছে নয়, কোনো মুফতি মুহাদ্দিসের কাছে নয়, আমরা পবিত্র কোরআন থেকে সেটার উত্তর নেব। আমার আল্লাহ বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ পাককে মানেন, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মানেন, এই ধরনের মান্যওয়ালা হক্কানি আলেম, হক্কানি ওলি আউলিয়া, তাদের আনুগত্য স্বীকার করো, তাদের গোলামি করো, আমি আল্লাহ এবং আমার রাসূলের গোলামি হয়ে যাবে। কথাটা কার? তাহলে আমার তো নয়, এটা দুনিয়ার কোনো পীর সাহেবের নয়,
দুনিয়ার কোনো মুফতি সাহেবের নয়। আল্লাহ পাক বলেন, আনুগত্য যদি আমার নিতে চাও, স্বীকার করতে চাও, তাহলে আমার রসুলের গোলামি করো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যদি গোলামি তোমরা পেতে চাও, তাহলে তাঁর মত পথ অনুসারে যেনারা চলেন সেই সমস্ত হক্কানি আলেম ওলি আউলিয়াদের পথে চলো, তাহলে তোমরা আল্লাহ এবং রসুলকে মানা, এইটার রেজাল্ট পেয়ে যাবে। তাহলে এখানে আমরা পাইলাম আল্লাহর আদেশ মানা কি। তাহলে উলিল আমর, হক্কানি আলেম, ওলি আউলিয়া, তাদেরকে মানা, তাদের কাছে যাওয়া, তাদের কাছে বায়াত হওয়া কোরআন শরীফের ভাষায় ফরজ। বুঝে আসতেছে কথা? আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়া ফরজ। তার একটা আয়াত দিয়েছি গত জুমাতে, কুনু মা আস-সাদিকিন, সত্যবাদী ওলি আউলিয়ার সাথী হয়ে যাও। প্রশ্ন উঠতে পারে, হুজুর ওলি আউলিয়া বললেন কেন? কিন্তু আল্লাহ পাক বলেছেন, এখানে তো সাদিকিন বলেছেন। এখন সাদিকিন আপনারা বলেন তো, যিনি সত্যবাদী, যিনি সত্যবাদী তিনি কখনো কি ভয় পান? তিনি কাউকে ভয় পান? পুলিশের ভয়ে দৌড় দেন না। যিনি সত্যবাদী তিনি জানেন তিনি কারো ওপর জুলুম করবে না। যিনি কারো ওপর জুলুম করেন তাকেই ধরার জন্য পুলিশ খোঁজে। আমার কথা বুঝতেছেন? আমি যদি জুলুম করি, আমার এই দু হাত দিয়ে যদি জুলুম করি, তাহলে এই জুলুমের কারণেই কিন্তু পুলিশ আমাকে খুঁজবে। যিনি মাজলুম হয়েছেন তিনি ঠেকাত পড়ে গিয়ে কি করবে? যায় মামলা করবে। মামলা করার পরে পুলিশ এসে আমাকে খুঁজে বের করবে। এখন ভয় কার? জালেমের জন্য ভয়। এই জন্য 1000 সুর যদি এক জায়গায় থাকে, কারণ তারা মানুষের হক নষ্টকারী, জালেম, একটা পুলিশ যদি সাইড দিয়ে যায়, তাহলে 1000 পুলিশ 1000 সুরের ভিতরে শুধুমাত্র ভয়, এদিক সেদিক চিন্তা হয়, ওরে বাবা পুলিশ মনে হয় আমাদেরকে ধরার জন্যই এসেছে। এই জন্য তারা স্থির থাকতে পারে না, দৌড়ে পালাতে চায়। কিন্তু 1000 পুলিশ যদি যায়, আর একজন মানুষ যিনি জুলুম করেননি, যিনি মানুষের হক নষ্ট করেননি, তিনি কিন্তু স্টিল সেখানে থাকবেন। পুলিশের ভয়ে তাকে পালানোর কোনো প্রশ্নই নাই। তার ভিতরে আসবে কি? আমার কাজে আমি ব্যস্ত, পুলিশের কাজে পুলিশ ব্যস্ত। আমি কিন্তু দৃষ্টান্ত দিচ্ছি, এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। এখানে পুলিশ শুধু না, এটা পুলিশের বিবৃতি আমি দিচ্ছি না, আমি বলছি একজন মানুষ যদি অন্যায়কারী না হয়, খুব ভালো করে বুঝবেন, অন্যায়কারী যদি না হয়, রাতের অন্ধকারেও সে কোনো চোর ডাকাতকেও ভয় পাবে না। কারণ চোর ডাকাতের বাবার ক্ষমতা নেই, অন্য কোনো শয়তানের ক্ষমতা নেই, আমার আল্লাহর কুদরত থেকে বাজেট না হওয়া পর্যন্ত। আমি এক কথাই বলেছি, আমার আল্লাহর থেকে যদি বাজেট হয় যে কোনো একজন ছোট্ট আনারি 10 বছরের বাচ্চার কাছে আমার মৃত্যু আছে, এটা আল্লাহর কুদরতি বাজেট। সারা দুনিয়ার কেউ লাগবে না, 1000 প্রোটেকশনের ভিতরে আমাকে রাখলেও ওই 10 বছরের বাচ্চার দ্বারা আমার মৃত্যু হয়ে যাবে। কথা বুঝতেছেন তো? আর যদি আল্লাহর কুদরত থেকে বাজেট না থাকে, সারা দুনিয়ার সবাই মিলে গোলাগুলি করলে আমার জীবন নিতে পারবে না। এই কথা সত্য না মিথ্যা? ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ পাক বললেন কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ 1 নম্বর পারা 2 নম্বর সূরা 12 নম্বর রুকু 102 নম্বর আয়াত শরীফ, আল্লাহ পাক বলেন সারা দুনিয়ার সমস্ত বাতিল যদি এক জায়গায় হয়ে যায়, আর আমি আল্লাহ যদি তোমার জন্য কুদরত থেকে তাদের দ্বারা মৃত্যু বাজেট না রাখি, ক্ষতি বাজেট না রাখি, সারা দুনিয়ার সবাই একত্রিত হয়ে আল্লাহ ওয়ালা মুমিনরা জেনে নাও, তোমার একটা পশম পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। ক্ষতি করার ক্ষমতা না। এ কথা আমার আল্লাহ যখন বললেন ক্ষতি করার ক্ষমতা কারো নেই, তাহলে আমার চিন্তা কি? চিন্তা তার, যেহেতু আল্লাহ পাক বলেছেন লা তাজলিমুন ওয়া আনতুম লা তুজলামুন, তোমরা যদি কারো উপর জুলুম করো না, জুলুম যদি করো তাহলে তোমরাও জুলুমের শিকার হবে। কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহ পাক বলেন তুমি নিজের হাত দিয়ে জুলুম করো না, তোমার ওপর কেউ জুলুম করে পার পাবে না।
আমি জুলুম করব, যিনি জালেম তার ভিতরে 5 টাকা 1.5 টাকা কখন বোধহয় কোথায় বোধহয় কে আমার উপর জুলুম করে। কারণ আমার কাছে জুলুম করতে আসলে, যে ব্যক্তি জালেম সে জুলুম করতে আসতে গেলে আমার আল্লাহর কুদরত তাকে অবশ্যই ঠেকাবে। এগুলো অসংখ্য দলিল ডকুমেন্ট আপনাকে দিয়েছি। কিন্তু এখানে আমাদের প্রশ্ন হলো যে সত্যবাদী আল্লাহওয়ালা যারা, তাদের কোনো ভয় নাই। কেন ভয় নাই? কারণ তাদের প্রোটেকশন দেন আল্লাহ। তাদের প্রোটেকশন কে দেন? আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ওয়ালিউল্লাযিনা আমানু, জানাই নাকি মুমিনের মতো মুমিন হতে পারবে। আমি আল্লাহ তোমাদেরকে গ্রেট অফার দিয়ে দিলাম, আমি নিজেই ওই মুমিনের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। নিজেই মুমিনের কি বন্ধু, ওলি হয়ে যায়। ওলি পর্বটা এখানে মুমিনের মতো মুমিন যারা হতে পারবে ওই মানুষগুলির জন্য আমার আল্লাহ পাক বলেন আমি তাদের ওলি হয়ে যায়। দুনিয়ার বন্ধুর মতো নয়। দুনিয়ার বন্ধুরা সকালে তার পক্ষে বলবা, তোমার পক্ষে ওকালতি করবে, তোমাকে মাথায় তুলে নিয়ে নাচবে, কিন্তু বিকালে দুনিয়ার বন্ধুর যাবতীয় 2 নম্বরের বিপক্ষে সত্য কথা বলে দেখো। যে বন্ধু সকালে তোমার প্রশংসা করত, বিকালে তোমার দুর্নাম করবে। কি ঠিক না বা ঠিক? এটাই সত্য কিনা? সকালে প্রশংসা করল, প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল, অমুক ভালো, খুব ভালো, এ ভালো, সে ভালো। আজ আমরা যদি বাতিল ফিরকা সকলের সাথে যদি মিশতে পারতাম, সকলে আমাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল। কিন্তু যেই মাত্র বাতিল ফিরকার বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেছে, সকলের মুখে এখন ওরা ভণ্ড, আমরা ভণ্ড, নাউজুবিল্লাহ। এরা বিতর্কিত, এদের কাছে যায়ও না। কারণ হলো মানুষ নামে এমন একটা ব্যাপার আছে, সকালে স্বার্থের পক্ষে বলবেন, বন্ধু হয়ে যাবে, বিকালে স্বার্থের বিপক্ষে সত্য কথা বলবেন, আপনার শত্রু হয়ে কাজ করবে। এতে আল্লাহওয়ালাদের কোনো যায় আসে না। আমার আল্লাহ বলেন তোর ভয় নাই এ মুমিন। মুমিন যদি তোমরা হতে পারো, আমি আল্লাহর কুদরত তোমার বন্ধু। দুনিয়ার বন্ধু চলে যাক, লাগবে না, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম। আর আমি এমন একজন বন্ধুরে, আমি এমন একজন ওলি তোমার হয়ে গেলাম, যেখানেই তুমি সত্য কথা বলবে, দুনিয়ার সবাই বিরুদ্ধে গেলে আমি আল্লাহ তোমাকে মদদ দান করব। আল্লাহু আকবার বলুন। এ মুমিনেরা, সত্যের পক্ষে বললে দুনিয়ার মানুষ খেপে যেতে পারে, কিন্তু তোমার পরম বন্ধু, তোমার পরম ওলি যিনি আল্লাহ পাক, উনি সত্যের পক্ষে সদা সর্বদা মদদ দান করবেন। আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি কেমন ভালোবাসবো, কেমন রকমের কন্ট্রোল করব, কেমন বন্ধুত্ব করব। আল্লাহ পাক বলেন আমার বন্ধুত্ব সুলভ আচরণ, যেটা বন্ধু সুলভ আচরণ শুনে নাও, কেমন ওলি তোমার হয়ে যায়। দুনিয়ার সকল চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে, খুনির খুন থেকে, রাহাজানি থেকে, সমস্ত অনিষ্টকারী জিন শয়তান, মানব শয়তান অনিষ্টতা থেকে, যত রকমের অন্ধকারাচ্ছন্ন তমসাচ্ছন্ন জাহান্নামের রাস্তা আছে, সমস্ত রাস্তাগুলি থেকে তোমাদেরকে কন্ট্রোল করে আমার জান্নাতি হেদায়েতের রাস্তায় কবুল করা। আল্লাহ বলেন বন্ধু হিসেবে আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। দায়িত্ব কার? তাহলে আল্লাহ দায়িত্ব নিলেন, তাহলে যিনি 2 নম্বরই করবেন না তার কোনো ভয় আছে? এই জন্য যার 2 নম্বরই নাই তার কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ বললেন সত্যবাদীদের সাথী হয়ে যাও। এখানে আল্লাহ বললেন কোরআন শরীফের 2 নম্বর সূরা
3 নম্বর পারা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 257। আমার আল্লাহ বললেন, দুনিয়া মানুষ রে, আমি তো তোমাদের কন্ট্রোলার হয়ে গেলাম, চিন্তা করো না, শুধু মুমিন বলে নিজেকে প্রমাণ দাও, আমি আল্লাহ কুদরতওয়ালা তোমাদের জন্য হয়ে গেলাম। দুনিয়ার সবাই যেখানে অন্যায়ের পক্ষে কাজ করবে, আমি আল্লাহ তোমার ন্যায়ের পক্ষে মদত দান করব। দুনিয়ার সবাই অন্ধকার বাতিলের দিকে পক্ষে কাজ করবে, আমি আল্লাহ তোমার হকের পক্ষে জান্নাতি রাস্তায়, নূরের রাস্তায় আমি সাহায্য করব। এটি কথা বলে দিয়ে আল্লাহ বললেন, কেন আমি তোমাদেরকে বললাম কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। সত্যবাদী তো তিনিই হতে পারেন যিনি অন্যায়কারী নয়, যার কারণে কোনো ভয় নাই। যার ভিতরে অন্যায় থাকবে তার ভিতরে ভয় দুরু দুরু করবে, যত বড় বাহাদুর হোক। অন্যায়কারীর ভিতরটা ছোট, অন্যায়কারীর অন্তরটা কি? ধর্মের নামে যত বড়ই গল্প করুক, অন্যায় যদি করে ও নিজে বোঝে আমি কতগুলো অন্যায় করছি। সাধারণ মানুষ তো বোঝে না। আল্লাহ পাক বলতেছেন, তো গত জমাতে বললাম, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মনে চিনে পাপ আর ছেলে চিনে বাপ, একটা কথা আছে না? বিষয় হলো আপনার মন, আমার মন, আমি কি করছি অন্যায়, এটা দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারি, কিন্তু আমার মন কিন্তু জানে আমি অন্যায় করেছি। আমার আল্লাহ বলে, তোর মন যখন জানে তা আমি জানি না? সুবহানাল্লাহ, জোরে কোন। তোর মনই জানলো, আমি জানবো না? আল্লাহ বলে, আমি যেহেতু তোর অন্তরের খবর জানি। সুবহানাল্লাহ, জোরে কোন। ইয়ালামু মা খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ কোন দিকে লুকোচুরি খেলে? সুবহানাল্লাহ বলেন না? কি কথা, কোরআন শরীফের আয়াত কি? তোমার চোখ কোন দিকে লুকোচুরি খেলে। ইয়ালামু মা খায়িনাতাল আ'য়ুন, আয়ুন মানে চোখ, আয়ুন মানে কি? চোখ। কোন দিকে লুকোচুরি খেলে, তাকায় আছো এদিকে কিন্তু দেখাচ্ছ ওইদিকে। আল্লাহ বলেন, সেটাও আমি জানি। এটুকুই কি শেষ? ইয়ালামু মা খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। শুধু তাই নইলে তোমার অন্তরের মধ্যে কোন জিনিসটা গোপন করো। ওমা তুখফি, তুখফি মানে গোপন করা, ফিস সুদূর, সুদূর মানে অন্তর। অন্তরের ভিতরে কে গোপন করে যাচ্ছ, দুনিয়ার কেউ যদি টের না পাই, তোমার আরশের মালিক আমি আল্লাহ পাক টের পেয়ে যাই। কেমন টের পেয়ে যাই রে দুনিয়ার মানুষ, কিভাবে টের পেয়ে যায় শুনে নাও। আমার আল্লাহ বলেন, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এই দুনিয়ার যত জায়গা আছে, কোন জায়গায় সামান্যতম কোন ঘটনা, আসমান জমিনের ভিতরে যা কিছু ঘটে সব আমি জানি। শুধু তাই নয়, ফিল বাহর, ওই যে তাকায় দেখো দুনিয়ার মানুষ শেষ করতে পারে না অসীম সাগর, ওই সাগরের তলদেশে কি আছে কি হয় সব আমি জানি। এ পাতালপুরীর অথাল তলদেশে ছোট্ট একটি পোকাও যদি থাকে, ওই পোকাটি কি খেয়ে বাঁচে, প্রতিদিন কতটুকু খাবার দেওয়ার দরকার হয়, ওই খাবারটুকু আমি আল্লাহর কুদরত বাজেট করে থাকি। শুধু তাই নয়, এবার আল্লাহ বলেন শুনে নাও, দুনিয়ার গাছ গাছালির দিকে তাকাও, পুরা দুনিয়ার যত গাছপালা আছে, তরুলতা আছে, গুণে শেষ করতে পারবে না এত গাছপালা তরুলতা। ওই সমস্ত গাছপালা তরুলতার কোনো একটি পাতা যদি জমিনের মধ্যে পড়ে যায়,
ওমা তাসকুতু, তাসকুতু মানে পড়ে যায়, মিন ওয়ারাকাতিন মানে পাতা। আল্লাহ পাক বলেন তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এ দুনিয়ার যদি একটা গাছের পাতা যদি পড়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি গাছের, প্রতিটা গাছের যে কোনো একটা গাছের একটি পাতা যদি পড়ে যায়, ওই পাতাটা কি কারণ দর্শিয়ে কোন সময় পড়েছে এ খবরও তোমার মালিকের দরবারে হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। এ আমার আল্লাহ, সেই মালিক বলতেছেন আমি তোমার বন্ধু, আমি তোমার বলুন তো ভাইজান, একটিবার বুঝিয়ে দেবেন আমাকে, যদি দুনিয়ার একজন সাদেকুল হামিম হয়, দুনিয়ার কেউ যদি সত্যিকারের বন্ধু হয়ে যায়, যে বন্ধুর জন্য বন্ধু জীবন দিতে পারে, মহব্বত করতে পারে, একজন ছাড়া আরেকজন থাকতে পারে না, আল্লাহর জন্য বন্ধুত্ব যদি করে ফেলে, তার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে, এমন একজন বন্ধু যদি জেনে ফেলে, অমুক বন্ধুর জন্য মনে করুন আপনার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আমি আসতেছি, আপনি জেনে ফেললেন রাস্তায় আপনার জন্য একটা বিপদ আছে, জানা আপনার হয়ে গেছে, দেখে নিজের চোখে আপনি দেখে এসেছেন, দেখে আসার পর বলুন তো, আপনার সত্যিকারের বন্ধু যদি আমি হয়, আপনি কি আমাকে না জানায় থাকতে পারবেন? কথা কন না কেন? না জানায় থাকতে পারবেন? বন্ধুর খারাপ হোক এটা চাপনে চাইবেন না, বলে দিবেন বন্ধু রাস্তায় দেখতে পেলাম আপনার জন্য এমন ধরনের একটা ব্যবস্থা হয়ে আছে, দয়া করে হিসাব করে আসবেন, দয়া করে মাঝখানে একটু চিন্তা ভাবনা করে আসবেন, এতটুকু কমের পক্ষে আপনি বলবেন। এখন আমার আল্লাহ যদি সত্যিকারের বন্ধু করা হয়, দুনিয়ার কোন পাতাল দেশে, কোন আসমান জগতে, কোন জমিন জগতে, কোন আতে ঘাতে, কোন জঙ্গলের ভিতরে, কোন রাস্তায়, কোথায় কে তার বন্ধুর বিরোধিতা করতেছে, ওটা ওই বন্ধু জানার দরকার নাই। আমার আল্লাহ কুদরত যখন জেনে ফেলে, মুহূর্তের মধ্যে প্রোটেক্টর হিসেবে কুদরতি সৈনিক সেটিং করে দেয়। আল্লাহু আকবার জোরে বলুন। এ হলো আল্লাহ পাকের কুদরতি বন্ধুত্ব। আল্লাহর কুদরতি বন্ধুত্বের আওতায় যে আসবে, সেই দিন ছাড়া তার কোনো ক্ষতি বা মৃত্যু কেউ দিতে পারবে না, যেদিন আমার আল্লাহ পাক দুনিয়া থেকে তাকে বিদায় নিয়ে জান্নাতে দিতে চান। এটাই আল্লাহর বন্ধুত্ব। আল্লাহ পাক বললেন সেই জন্য সত্যবাদী ওলিয়া উলিয়ার সাথী হও, ওদের সাথে আল্লাহর কুদরতি সাহায্য থাকে। তুমি যদি যাতায়াত করো, তোমার জন্য কুদরতি শান্তিটা, কুদরতি ওই আল্লাহর কুদরতি প্রোটেকশনটা তোমার জন্য বাজেট হয়ে যাবে। বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক, বন্ধু ভাই এ মুখ তমুক, আমি আপনার বন্ধু, হ্যাঁ এই যে এটা আমার আরেক বন্ধু, তাই নাকি আমার বন্ধুর বন্ধু, তাহলে বন্ধুর সাথে সম্পর্ক বন্ধুর খারাপ থাকে না ভালো থাকে? আমার আল্লাহ বোঝাচ্ছেন তুমি আমার বন্ধুর বন্ধু হয়ে যাও। ওয়াউলিল আমরি মিনকুম, আমার বন্ধুর বন্ধু হয়ে যাও। দুনিয়ার বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর জন্য যদি ভালোবাসার সম্পর্ক করে, আর ওই বন্ধু যদি বলে অমুক আমার বন্ধু, তার জন্য যদি তার উপরেও তার একটা মার্সি চলে আসে, তার জন্য তার ভিতরে যে একটা হৃদয়তা চলে আসে, শোনে নাও আমার বন্ধু, আমার হক্কানি ওলি আউলিয়া, তাদের সাথে বন্ধুত্ব করো, তাদের প্রতি আমার কুদরতি প্রোটেকশন আছে, আমি আল্লাহ তোমাদের জন্য তা বাজেট করব। এই জন্য হক্কানি ওলি আউলিয়ার সাথী হওয়া ফরজ। সূরাতুল তাওবা 119 নম্বর আয়াত শরীফ গত জুমাতে বলেছি। এবার আপনি আসতে পারেন হুজুর, এখানে ওলিয়া উলিয়ার প্রসঙ্গটা আসলো, আপনারা পীর বলতেছেন, আমরা পীর মানি না, মানেন না, ওস্তাদ মানেন তো? ওস্তাদ মানেন না? কেউ কেউ আবার বলে যে পীর মানে ওস্তাদ লাগবে কে, আল্লাহ যথেষ্ট। তাই বলে আল্লাহ তো যথেষ্ট, তা আল্লাহ তো সবই করেছেন। আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন সবার উপর না একজনের উপর? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মাধ্যমটা কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার হলো, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করা হয়েছে। এই মাধ্যম যদি না মানেন তাহলে আপনি কোরআন মানেন না। মাধ্যম যদি না মানেন তাহলে আপনি বাবা মাকে যদি না মানেন তাহলে তো আপনি সন্তান হিসেবে কি কল্পনা করা যায় না। চিন্তা করতে হবে মা বাবার মাধ্যমে আমি আসছি। এখন কেউ যদি বলে মিডিয়া মানি না, মাধ্যম মানি না, ওকে এক কথায় জবাব দিয়ে দেন,
আল্লাহর হস্তে, যে ভাইজান আপনি কি সাগর থেকে ঠেলে বেড়াচ্ছেন নাকি নদী থেকে ঠেলে বেড়াচ্ছেন? না, তা কেন হবে? কেমনে আপনি আসছেন? কয় আমার মার মধ্য দিয়ে। তা আপনার মার মধ্য দিয়ে আল্লাহ পাঠালো কেন? আল্লাহ ডাইরেক্ট পাঠাতে পারে না? কথা বোঝেনি না? বোঝেন? এই যে মা বাবার মাধ্যমে একজন বৈধ সন্তানকে আল্লাহ জমিনে পাঠালেন, আল্লাহ প্রমাণ দিলেন, শুনে নেয় আমার মাধ্যম যদি না মানিস, তাহলে মা বাবা যদি অস্বীকার করে সেটা যেমন অবৈধ সন্তান হয়, আমার মাধ্যম না মানলে সে আমার অবৈধ বান্দা হয়ে যায়। সে বান্দা হিসেবে সে আবার বৈধ বান্দা থাকে না। মিডিয়া আল্লাহর মানতেই হবে। আল্লাহর মিডিয়া, দুনিয়ার সব মানলেন মিডিয়া। খাইতে গেলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব মিডিয়া মানলেন। দুধের জন্য গাভী মানলেন, রসের জন্য খেজুর গাছ মানলেন, আর আল্লাহকে পাবো তার জন্য আর কোনো মাধ্যমের দরকার নাই। কয় নম্বর বাটপার আপনি নিজেকে জিজ্ঞাসা করেন। নিজেকে জিজ্ঞাসা করলেই মিলে যাবে আমি কত নম্বর বাটপার। আল্লাহ মানতে চাই না ধোঁকাবাজি করে মানুষের কাছ থেকে ধর্মের নামে খালি কামাই করতে চাই। মাধ্যম মানতেই হবে। আর এই মাধ্যমই হলেন হক্কানি ওলি আউলিয়া। আল্লাহকে পাওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সম্পর্ক গড়ে দেওয়ার মাধ্যম কি? হক্কানি ওলি আউলিয়া। এই জন্যই আমার আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরাতুল ফাতির 28 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন, আমি কেন হক্কানি আলিমদের, হক্কানি ওলিয়াউলিয়ার সাথী হতে বললাম? কারণ হক্কানি আলিম ওলিয়াউলিয়া হয় যারা, তারাই আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আর আমাকে যে সবচেয়ে বেশি ভয় করে, সে সবচাইতে বেশি আমাকে মানে। আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে, সে আমার বিরুদ্ধাচারণ করে না, সে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে না, সে হারাম কাজ করে না, সে ফরজ কাজ ছেড়ে দেয় না, সে সুন্নত ছেড়ে দেয় না, সে যাবতীয় সমস্ত ভালো কাজগুলির মধ্যে বদ্ধমূল হয়ে যায় আর খারাপ কাজগুলিকে তার জীবন চলার পথ থেকে দূরে সরে দেয়। এমন ব্যক্তির আমি সাথী হতে বললাম, কারণ তারা আমার রহমত প্রাপ্ত, তোমরাও রহমত পেয়ে যাবে। যিনি আল্লাহর রহমতের মধ্যে আছেন তার কাছে গেলে রহমত পাওয়া যাবে না? এই জন্য আল্লাহ পাক সাথী, সত্যিকারের সাথী গ্রহণ করতে বললেন। আপনারা দৃষ্টান্ত নিলে একবার আমি বারবার এই দৃষ্টান্তটা দেই। আল্লাহ বললেন কেন? আতিউল্লাহ আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করতে যদি চাও, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি স্বীকার করতে চাও, তাহলে তোমরা হক্কানি আল্লাহর ওলিদের আনুগত্য স্বীকার করো। আদেশটা কার? এটা কেন বলেন? আল্লাহ সিরিয়াল রাখলেন কেন? ফার্স্ট আল্লাহর কুদরত, সেকেন্ড আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরত থেকে ডাইরেক্ট কানেকশন, এরপরে থার্ড কুদরত থেকে ডাইরেক্ট কানেকশনের মধ্য দিয়ে হেদায়েতের বাতি জ্বালানো। এ বাতি হচ্ছে হক্কানি ওলিয়া উলিয়া। যেমন আপনারা মসজিদে আসেন, কারেন্টের তার আসছে, লাইন আসছে, সব আছে, পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ নেওয়া হয়েছে, বিদ্যুৎ পাওয়ার হাউস মনে করুন আমার আল্লাহর কুদরত। দৃষ্টান্ত, এক্সাম্পল, বিদ্যুৎ পাওয়ার হাউস কুদরত। আমার আল্লাহ বলছেন আমি কুদরত, আমি পাওয়ার, আর আমার পক্ষ থেকে মাঝখানের লাইন হলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদ্যুৎ অফিস থেকে আপনার জায়গা পর্যন্ত, এখন এই পর্যন্ত যে লাইনটা আসলো, এই লাইন যদি না থাকে, বিদ্যুৎ অফিস থেকে হাজার প্রকার আপনি বিদ্যুতের বিল দেন, সম্পর্ক ভালো রাখেন, কানেকশন ভালো রাখেন, বিদ্যুৎ অফিসারের সাথে, বিদ্যুৎ মন্ত্রীর সাথেও যদি আপনার কানেকশন হয়ে যায়, সারা দিন মোবাইলে কথা বলতেছেন, আপনার বাড়ি সে জ্বালিয়ে একবার আলো করে দেবে, এ কথা বিদ্যুৎ মন্ত্রী আপনাকে বলে দিল, তারপরও মাঝখানে লাইন না থাকলে বিদ্যুৎ মন্ত্রীর বাপেরও ক্ষমতা আছে আপনার বাড়িতে লাইট জ্বালাবে? আর কথা কন না কেন? আমার বুঝে আসে তো? কথা বুঝে আসে তো? সব বিদ্যুতের সব পাওয়ার আপনার কাছে, আপনার ডান হাতে, তারপরেও মাঝখানে লাইন ছাড়া আপনার বাড়িতে যেমন বিদ্যুৎ আসবে না, আমার আল্লাহর কুদরতের সব করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, যাবতীয় ভালো কাজ করেছেন, মন্দ কাজ ছেড়েছেন, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করেছেন। আল্লাহর কসম, আমার আল্লাহর কুদরত আপনার ভিতরে হেদায়েতের লাইট জ্বালাবেন না।
হেদায়েতের লাইট জ্বালানোর জন্য মাঝখানের কানেকশনের দরকার আছে। আপনি কানেকশন কেটে দিয়েছেন আর গিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, ভাই বিদ্যুৎ আসে না, আমার ঘরে আলো হয় না, কারেন্ট হাউস, বিদ্যুৎ বোর্ড বলতেছে সারা দিন রাত আমাদের আজকের দিনের মধ্যে বিদ্যুৎ যায়নি। আপনি কি করছেন? বিদ্যুৎ আমরা সারাদিন রেখে দিয়েছি, বিদ্যুৎ মন্ত্রী আমাদেরকে অর্ডার করেছেন অমুক এলাকার জন্য যেন বিদ্যুৎ না যায়, আদেশ হয়ে গেছে, সুতরাং আপনার বাড়ি পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এটা কথা হলো নাকি? আমরা তো এখনও পর্যন্ত একবারও লোডশেডিংয়ে আসিনি, আপনি কেন বিদ্যুৎ পাননি? কই ভাই তা জানি না। কই দেখেন আমাদের এখান থেকে আপনার জায়গা পর্যন্ত মনে হয় লাইনটা কেউ কেটে দিছে, লাইনটা ক্লিয়ার করেন, আপনি বিদ্যুৎ পেয়ে যাবেন। কি কথা বুঝে আসলে? আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে ডাকতেছেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা দেন, পয়সা দেন, বাচ্চা দেন, সব দেন। আমার আল্লাহ কয় বাচ্চা চাচ্ছিস, বিয়া করছিস? সুবহানাল্লাহ কন্যা, তুই বিয়া না করে বাচ্চা নিবি? তোর বাড়িতে আমি বাচ্চা লাভ দিয়ে ফেলে দিব নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় তুই আমার কাছে চাচ্ছিস আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করে লাইন কেটে দিয়েছিস। আমার নবীর লাইন লাগা, আমার কাছে চাইতে হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইন লাগলে না চাইলেও আমি এমনি দিব। আল্লাহু আকবার জোরে বলুন। বাচ্চা দেন, বাচ্চা দান করে কাটতে হবে না, বিয়া কর, তুই যদি নাও চাস আমি বাচ্চা দিয়ে দিব। লাইন, এর নাম হলো কানেকশন। ইংরেজিতে বলা হয় কানেকশন, আরবিতে বলা হয় নিসবত, তাল্লুক, সোবত, আর বাংলায় বলা হয় সুসম্পর্ক। এই সম্পর্ক একটা ব্যাপার, এই সম্পর্কই শিখিয়ে দেন হক্কানি ওলিয়া উলিয়াগণ। সেই সম্পর্কের কথাই বলছি। মাঝখানে লাইন ক্লিয়ার করতে হবে, ডাইরেক্টলি বিদ্যুৎ আসবে না। মাশাআল্লাহ, মাঝখানে লাইনও ক্লিয়ার করলেন। বিদ্যুৎ অফিস থেকে লাইন নেওয়া হলো, ওয়েল ডেকোরেটেড প্যান্ডেল করা হলো, সুন্দর হাই কোয়ালিটির ওয়ারিং করা হলো, সব কমপ্লিট করা হয়ে গেছে। এবার আপনি লাইটগুলি লাগালেন না, ফ্যানগুলি লাগালেন না, ফ্যান থেকে বাতাস খাবেন কেন? লাইনও ক্লিয়ার, বিদ্যুৎ অফিসের সাথে কানেকশনও ক্লিয়ার, ওয়ারিং ক্লিয়ার, ওয়েল ডেকোরেটেড প্যান্ডেল কমপ্লিট করা ক্লিয়ার, সব কমপ্লিট, তারপরেও লাইট বাতাস হবে না? বাতাস হবে না, আপনার আলো জ্বলবে না যদি আপনি এই লাইটগুলি না জ্বালান। কথা বুঝে আসে নাকি? লাইটগুলি না লাগালে বাতি জ্বলবে? এখন বিদ্যুৎ অফিসে আবার ডাক দেন, ভাই কি হলো? লাইনও তো ঠিক আছে, বিদ্যুৎ অফিস থেকে টাকা পয়সাও সব দিচ্ছি, আমার লাইট ভ্যান ট্যান কিছু জ্বলে না। কই কেন? তারপরে ওয়ারিংয়ে পাঠালো, রিপোর্ট নেওয়ার জন্য, আপনার টেস্ট করার জন্য পাঠিয়ে দিল, দেখো তো কি হলো, ওখানে হয় না কেন? আসে দেখে যে একটা বাল্বও লাগায়নি, একটা বাল্বও লাগাই নাই, একটা ওই ফ্যানও লাগাই নাই। খবর দিল কি হলো? কই যে ফ্যানই লাগাই নাই, বাল্বই লাগাই নাই। তখন বলছে, ও আপনি এমনি বিদ্যুৎ নেবেন, বাল্ব লাগাতে হবে না? এই বাল্ব হলো আল্লাহর ওলি। বাল্ব ছাড়া যেমন ডাইরেক্ট কানেকশন কাজ করে না, হক্কানি ওলি আউলিয়া ছাড়া আপনি আল্লাহর কুদরতি মদদ এবং আল্লাহর কুদরতি জান্নাতি হেদায়েতের আলো আপনার অন্তরের ভিতরে জ্বলবে না। এটাই আল্লাহ বুঝাইলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআন শরীফের আয়াতের সাথে এই যুক্তি ঠিক আছে তো? প্রথমে আল্লাহর আনুগত্য স্বীকার করো, পাওয়ার, কুদরত থেকে যদি লাইন নিতে চাও, লাইন ও আতিউর রাসূল, এরপরে যদি লাইন নিয়ে এবার যদি হেদায়েতের লাইট অন্তরে জ্বালাতে চাও, তাহলে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের হক্কানি ওলি আউলিয়ার সাথী হয়ে যাও। ক্লিয়ার? এবার আপনার ভিতরে আল্লাহর কুদরতি লাইট জ্বলবে, হেদায়েতের লাইট জ্বলবে। চাচ্ছেন না, তারপরেও এমনি পেয়ে যাচ্ছেন যা যা দরকার। এখন আপনি লাইট লাগাইছেন, এখানে কোনো কোনা কমে, আপনি বিদ্যুৎ অফিসে বলা লাগবে না যে আমার ওই কর্নারে লাইটের আলো যাচ্ছে না, এটা বলা লাগবে না। লাইট লাগাইছেন, আলো এমনি ভোঁ করে দৌড় দিবে। আল্লাহু আকবার জোরে কন। এখন আল্লাহর কুদরতের সাথে কানেকশন করতে হলে আমার আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেকশন করতে হবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেকশন করতে হলে হক্কানি ওলি আউলিয়ার সাথী হয়ে যেতে হবে। হক্কানি ওলি আউলিয়া ছাড়া আবার হবে না। লাইট লাগাছেন কিন্তু কানা লাইট, আমার কথা বোঝেন নাকি? লাইট ঠিকই লাগাইছেন কিন্তু ভিতরে ফিউজ জ্বলবে? ফ্যান ঠিকই লাগাইছেন কিন্তু ভিতরে আপনার ওই কি বলে কয়েল নাই, চলবে?
তে কয়েল সারা লাগালে যেমন হবে না, ওই রকম আল্লাহ বিরোধী কোনো মৌলবীর পিছে ঘুরলে আল্লাহকে পাওয়া যাবে না। ওর কয়েল কাটে গেছে। ওই আল্লাহর দুশ্মনী করে হারাম ছবি, মূর্তি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, হারাম বিভিন্ন রকমের ধর্মের নামে গণতন্ত্র, তারপরে আপনার আল্লাহর নবীর দুশ্মন, ওলি আউলিয়ার দুশ্মনী করতে করতে ওর ভিতরের কয়েল কেটে কয়লা হয়ে গেছে। ওর দিয়ে আল্লাহর কুদরতি বাতি আপনি জ্বালাতে পারবেন না। কুদরতি বাতি যদি জ্বালাতে চান, ক্লিয়ার বাল্ব হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার ভাই মুসলমান, প্রশ্ন আসতে পারে, হুজুর সব বুঝলাম, কিন্তু আমরা তো বুঝতে পারছি না বায়াত প্রসঙ্গটা। আপনারা অলির কাছে যায় বায়াত হন, বায়াত কেন হতে হবে, এরকম কোনো ব্যাপার আছে কিনা? হ্যাঁ ভাই, আমার কোরআন এবং সুন্নাহ যদি বায়াত প্রসঙ্গ না রাখে, সারা দুনিয়ার সবাই করলে ডক্টর আশরাফ সিদ্দিকী করবে না। বায়াত প্রসঙ্গ আছে কিনা? এবার আপনি সহিহ হাদিস শরীফ খুলে ফেলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন, নাহনু বায়ানা আলা ইয়াদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষরা, আমরা বায়াত নিয়ে নিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের উপর হাত রেখে আমরা বায়াত হয়ে গেলাম। বায়াত হয়ে গেছি আমরা আল্লাহর হাবিবের কাছে। বায়ানা শব্দের অর্থ হলো বিক্রি হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কি হয়ে যাওয়া? বিক্রি হয়ে গেলাম। তার মানে উনি যা বলবেন তা করব, উনি যা নিষেধ করবেন তা ছেড়ে দেব। বিক্রি হয়ে গেছি, আমি গোলাম, তিনি হলেন আমার সমস্ত কিছু ক্ষেত্রে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আনুগত্যের প্রথম ম্যান, ওনাকে মানব, এই জন্য আমি বিক্রি হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম বললেন, আর আমার আল্লাহর কুদরত চুপ করে থাকলেন না। ও আমার নবীজি, ও আমার প্রিয় হাবিবি, ওই বান্দাগুলোর দিকে আপনি তাকান। ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা নিজেরাই বলছে আপনার হাত মোবারকে হাত রেখে বায়াত হয়ে গেছে। আর এই বায়াত প্রসঙ্গ সারা দুনিয়ার মানুষ যেহেতু আমার নবীর সাহাবীদেরকে মানা আমি আল্লাহ ফরজ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু আমার নবীর সাহাবায়ে কেরামকে না মানলে বাতিল ফেরকায় থাকবে, হক ফেরকায় উঠতে পারবে না। এই জন্য আমি আল্লাহ বায়াত প্রসঙ্গটাকে এত পছন্দ করলাম। আমি বলে দিলাম, ওই সাহাবায়ে কেরাম ওনারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত হন নাই, বায়াত হন নাই। আমি আল্লাহর কুদরতি হাতের উপর হাত রেখে তারা বায়াত হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের 26 পারা 48 নম্বর সূরা, সূরাতুল ফাতহ আয়াত শরীফ নম্বর 10। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যিনারা, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ, ইউবাইউনাকা, আপনার নিকটে বায়াত হয়ে গেছে। ক্লিয়ার নাকি? ওনারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে গেছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নামা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ওনারা আপনার হাতে হাত রেখে বায়াত হন নাই। ইউবাইউনাল্লাহ, ওনারা আমি আল্লাহর কুদরতি হাতের উপর হাত রেখে বায়াত হয়ে গেছে। বায়াত প্রসঙ্গ আছে না নাই? তাহলে বায়াত নাই এ কথা যারা বলে তারা কোরআন অস্বীকারী। আর কোরআন শরীফ অস্বীকারী মুসলমান না অন্য কিছু, নিজে জিজ্ঞাসা করবেন। আর কাকে বলে? যারা বলে কোরআনে বায়াত নাই, যারা বলে কোরআনে পীর সাহেব না, ওলি আউলিয়া নাই, এরা কোরআন শরীফ অস্বীকারী বাতিল ফিরকা। আর কোরআন একটা শব্দ কেন, একটা অক্ষরকে কেউ অস্বীকার করলে আল্লাহর কসম সে মুসলমান নয়। কি ক্লিয়ার তো? বুঝে আসে?
যে সময় নেই, আবার চলবে, দেখি কত দূর চলে। মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো এখানেই শেষ করছি। অসম্পূর্ণ কথা, এটা দ্বিতীয় পাঠ, বায়াত হওয়া ফরজ, দ্বিতীয় পাঠ আজকে ইন্টারনেটে যাবে। তৃতীয় পাঠ আবার সামনের জুমাতে ইনশাআল্লাহ আসবে, বায়াত হওয়া ফরজ প্রসঙ্গ। মহান আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। আপনারা সবাই যেন সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবুল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। যাবার পথে একজন মুরব্বী ওখানে অসুস্থ মনে হয়, উনি অর্থ চাইছেন, যাওয়ার পথে সম্ভব হলে ওনাকে কিছু দান করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।